হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজ হিন্দু ক্যালেন্ডার ওয়াইজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর বাংলা ক্যালেন্ডার ওয়াইজ আজ কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকের এই পুণ্য তিথিতে শিবজিকে স্মরণ করে আমরা চলো দেখে নিই তোমাদের জন্য অগস্ট 2025 এর মান্থলি রিডিং কি কি হতে পারে। কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা তাদের নিজের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য। তাহলে আজকের এই রিডিং কিন্তু প্রত্যেকের জন্য। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এডুকেশন, যে কোনো সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো। কেউ একটা সেক্টরে করাতে পারো, কেউ একের অধিক সেক্টরেও কিন্তু করাতে পারো, বা কেউ 5টা সেক্টরেও করাতে পারো, বা আদার্স যে সমস্ত সাব সেক্টরস গুলো আছে সেগুলোতেও করাতে পারো। যেই সেক্টরে তোমার রিডিংটা ম্যাচ হচ্ছে বলে তোমার মনে হচ্ছে, বা যেই সেক্টরের জন্য তোমার রিডিং প্রয়োজন বলে তোমার মনে হচ্ছে, তুমি সেই সেক্টরে বা সেই সেক্টর গুলোতে রেজোনেট করাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। চলো দেখে নি শিবজি সবাইকে কি কি মেসেজেস দিতে চান। এটা কিন্তু ভিডিওর 8th পার্ট। এর আগে ভিডিও 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th and 7th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু সেগুলো একবার দেখে নিও। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 5 আর নাম্বার 9। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অরফানেডের কার্ড, আর তার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনের কার্ড। দেখো কোনো রকম ভাবে তোমরা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে আছো, বা তোমাদের হয়তো রিসেন্ট কোনো একটা বিষয় হার্ট ব্রেক হয়েছে, সেই জন্য তুমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছো না, তোমার কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে। তাই যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের বলবো যে দেখো, হার্ট ব্রেক হতে পারে কিন্তু ধীরে ধীরে সেটা তোমাকেই কাটিয়ে উঠতে হবে। তোমার ফার্স্ট হিলার কিন্তু তুমি নিজে। সেরকম হলে তুমি অন্য কারো সাহায্যও নিতে পারো, কিন্তু তোমাকে কাটিয়ে উঠতেই হবে। তা না হলে তুমি কাজে কনসেন্ট্রেট করবে কি করে? আবার সেই কাজগুলো যদি পণ্ড হয় তখনও তো হার্ট ব্রেক হবে, তখনও তো খারাপ লাগবে, তাই নয় কি? তাই একেবারে নিজেকে কিন্তু নিজে হিল করো। যে একটা হার্ট ব্রেক হয়েছে সেটা যে কোনো সেক্টরের জন্যই হতে পারে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার কোনো সাবসেক্টরসে, যে কারণেই হোক না কেন, যে সেক্টরেই হোক না কেন, নিজেকে নিজে হিল করো। সেটার জন্য তুমি অন্যান্য কাজে কনসেন্ট্রেট করতে পারছো না, সেগুলো হ্যাম্পার হয়ে যাচ্ছে। আবার হার্ট ব্রেক হতে পারে না সেগুলো হ্যাম্পার হলে। তাই নিজেকে কিন্তু নিজে হিল করো। ডিভাইন পাওয়ার তোমাকে অবশ্যই হেল্প করবে। ডিভাইন পাওয়ারের কাছ থেকে সেই ক্ষমতাটা চেয়ে নাও যাতে উনি তোমাকে এমন ক্ষমতা দেন যে তুমি নিজেই নিজেকে হিল করতে পারো। চলো এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন।
যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 37 আর নাম্বার 48। দেখো তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে নেভার এন্ডিং স্টোরি, আর তারপরে হচ্ছে ডিভাইন সাপোর্ট। দেখো ডিভাইন সাপোর্ট নিয়ে আর কি বলবো বলো, ডিভাইন সাপোর্টে যার থাকে তার তো মজাই মজা, তাই নয় কি? কিন্তু তার সঙ্গে সঙ্গে এসেছে নেভার এন্ডিং স্টোরি। জীবনের যে কোনো সেক্টরেই, 5টা ইম্পর্টেন্ট সেক্টর হোক বা আদার্স সাব সেক্টর গুলো হোক, যে সেক্টরে তুমি ভেবেছো যে তোমার বোধহয় এখানেই কাহিনী সমাপ্ত হয়ে গেছে, তেমনটা কিন্তু নয়। সবকিছু কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু বাকি আছে, বা বলা যেতে পারে সেটা শেষ হবারই নয়। ডিভাইন সাপোর্ট করছে। তুমি যে জিনিসটাকে ভাবছো যে সেটা শেষ হয়ে গেছে, সেটা শেষ হয়নি, ডিভাইন সাপোর্টে আছে। কেউ যদি রিলেশনশিপ নিয়ে এই রিডিংটাকে রেজোনেট করাও, যে রিলেশনশিপে ব্রেকআপ হয়ে গেছে বলে আর সেটাতে কোনো রকম কোনো কিছু আশা নেই, একদমই নয়। ডিভাইন সাপোর্টে আছেন, সেই রিলেশনশিপটা কিন্তু একেবারেই শেষ হয়ে যায়নি। কেউ যদি মনে করো ক্যারিয়ার, তুমি যে ক্যারিয়ারটাকে নিয়ে এগোবে ভাবছিলে, সেই ক্যারিয়ারে কোনো রকম কোনো আশার আলো দেখতে পাচ্ছ না বলে সেই ক্যারিয়ারটাকে নিয়ে ভাবনা বা পড়াশোনা করা বা প্ল্যান করা, এই বিষয়গুলোকে যদি তুমি ভেবে থাকো যে এবার আর করে কোনো লাভ নেই, কারণ তুমি তো সেরকম কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছ না, সেটা কিন্তু শেষ হয়নি, সেটা কিন্তু শেষ হবারই নয়। কারণ ডিভাইন কিন্তু তোমার সাপোর্টে আছে, সেটা ভাবো এবং সেই দিকে এগিয়ে যাও। অগাস্ট মাসে কিন্তু এটাই তোমাদের সব থেকে বড় কাজ। এবারে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 14 আর নাম্বার 8। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ট্রুথ টু বি টোল্ড এর কার্ড, আর তারপরের কার্ডটা হচ্ছে প্রমিস অফ দ্য ফিউচার। তাহলে তোমরা হয়তো কারো থেকে কোনো রকম কোনো কিছু সত্য লুকিয়ে রেখেছো, সেই লুকিয়ে রাখা সত্যটাকে এই অগাস্ট মাসে কিন্তু বলে দাও। অনেকেই আছো এটা ভাবো যে অনেকদিন ধরে লুকিয়ে রাখা সত্য হঠাৎ করে বলে দিলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, বা কোনো রকম ভাবে যাকে তুমি এটা বলবে সে সবকিছু নাও বুঝতে পারে, সেগুলোকে রিয়েলাইজ নাও করতে পারে। হয়তো কোনো ইম্পর্টেন্ট কারণেই তুমি সেই সত্যটা লুকিয়ে রেখেছো, সেটা সে হয়তো বুঝবে না, এমনটা ভাবার দরকার নেই। ডিভাইন তোমাকে যখন ট্রুথ টু বি টোল্ড এর মেসেজ দিয়েছেন, তার মানে উনিও চান যে তুমি এবার আর সত্য কথা লুকিয়ে রেখো না, তুমি এবার বলে দাও। কারণ অনেক সময় একটা সত্যকে লুকাতে গেলে আরো অনেক অনেক ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলতে হয়। ডিভাইন চান না যে তুমি আর সত্য লুকিয়ে রাখো। উনি যখন সত্য বলার জন্য তোমাকে মেসেজ দিয়েছেন, তার মানে তুমি শিওর থাকো তোমার অপোজিটে যিনি থাকবেন, যাকে তুমি গিয়ে এই সত্যটা উদ্ঘাটন করবে, তিনি কিন্তু একেবারেই তোমার প্রতি ক্ষুণ্ণ হবেন না। আর তার সঙ্গে সঙ্গে প্রমিস অফ দ্য ফিউচার, এক্ষেত্রে তুমি যদি কারোকে কিছু প্রমিস করে থাকো এবং সেই মিথ্যে প্রমিসটাকে তুমি হয়তো আর রাখতেই পারবে না, সেটাও গিয়ে তুমি বলে দাও যে তুমি মিথ্যা প্রমিস করেছিলে, তুমি সেই প্রমিসটা রাখতে পারবে না। তুমি সেই প্রমিসটাই করো যেটা তুমি অ্যাকচুয়ালি রাখতে পারবে। আর যদি তুমি সেটা রাখতে না পারো, সেই প্রমিস কিন্তু করার কোনো মানে হয় না। তুমি কিন্তু গিয়ে সেটা অবশ্যই বলে দাও। চেষ্টা করো যে এমন প্রমিসই লোকজনকে করবে যে প্রমিসটা তুমি রাখতে পারবে, আর যেটা তুমি রাখতে পারবে না সেরকম প্রমিস কিন্তু কখনোই করো না। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ symbolism, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি,
সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।